জীবনে টাকাই সব কিছু হয় না, সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আর একজনের মনে কথা বলার জন্য ইচ্ছাই জাগে না। এইভাবেই কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতার নয়। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনিই হলেন বাবা। পাঁচজন মানুষ এক জায়গায় বসে অন্য কারোর সমালোচনা করছে, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু থেকে শুরু করে দিয়েছে। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। অ্যালার্ম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। মনে করিয়ে দিলাম, দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ চিতায় নিয়ে যেতে পারবেন না, তাই অহংকার করবেন না। আমরা মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখি। সব কিছুই নির্ভর করে পরিস্থিতির ওপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘণ্টার আওয়াজটি মধুর মনে হতো। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। কারোর অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতেই পারো, কিন্তু সবার কাছে নয়। কি অদ্ভুত, মানুষ যা খুব করে চায় তা সে পায় না। ছেলেরা যদি কোনো মেয়ের জন্য কাঁদে, এর অর্থ ছেলেরা অবশ্যই নরম মনের। এমন ছেলেকে বিয়ে করলেই অবশ্যই সুখী হওয়া যায়। সবচেয়ে বড় নাটক, হাসতে ইচ্ছা না করলেও হাসি মুখে থাকতে হয়। ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ পাল্টে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এইগুলো মেনে নিতে হবে, না হয় মানিয়ে নিতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কারোকে হারানোর ভয় থাকে না। অনেক বছর পর অনেক কিছুই বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার। জীবনে সুখে থাকার দুটোই উপায় আছে। এক, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। দুই, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্যই বেঁচে থাকার লড়াই। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে দূরে থাকার চেষ্টা করে, তারা একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। তিনজনের নিকট কখনো গোপন কথা বলো না। এক, জ্ঞানহীন মূর্খ। দুই, স্ত্রীলোক। তিন, শত্রু। দিয়াশলয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপরে অন্যকে জ্বালায়। তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। যে মেয়েটি আপনার সাথে দেখা করার জন্য দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। মেয়েদের হাসি খুব সুন্দর হয়,
আর ছেলেদের কান্না হয় কষ্টের, কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না। বয়ে যাওয়া সময়, পাল্টে যাওয়া তুমি, প্রমাণিত আজ সময় কতটা দামি। ভালোবাসা হলো হাজারবার বাই বলার পরও কথা শেষ না হওয়া। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। যারা আমাকে ঠকিয়েছে তাদেরকে আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি, কারণ বিশ্বাস করে আমাকে ঠকানোর সুযোগটা তো আমিই করে দিয়েছিলাম। সংকটকে বিপদ নয়, চ্যালেঞ্জ ভাবুন। কোনো রাত এত বড় হয় না যে দিন তার শেষে আসবে না। কারোর কথায় যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে এই কথাটি মনে রেখো, যদি সেই মানুষটি জরুরি থাকে তাহলে সেই কথাটি ভুলে যাও। যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে মানুষটিকে ভুলে যাও। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না। এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয়। সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না। যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে ভিড়ের মধ্যে তাকে পাবেন না, তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার কেউ থাকবে না। কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো আপন হয় না। পুরনো হয়ে গেছি তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই। প্রতিটা মানুষ কারোর না কারোর কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায় আর নয়তো ঘৃণায়। অবহেলার কাছে সব কিছু হেরে যায়, এমনকি সত্যিকারের ভালোবাসাগুলোও। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার মধ্যে থাকে না। কারোর কারোর কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। কখনো কখনো অর্থহীন কথা বলার চেয়ে চুপ থাকা অনেক বেশি শ্রেয়। 4টি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসেই। নাম্বার 1, সম্পর্কের কারণে। নাম্বার 2, টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে। নাম্বার 3, শারীরিক অসুস্থতার জন্য। নাম্বার 4, মানসিক দুঃখ কষ্টের কারণে। অর্থ নয়, শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেও অর্থের দ্বারা সুস্থতা অর্জন করা সম্ভব নয়। একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয়, কথা আছে, আর এখন বলে ফেসবুকে আয়, কথা আছে। এ পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। রাতারাতি সাফল্য বলে কিছু নেই, মনোযোগ দিলে দেখবে
সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।